আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মির্জা নুরুজ্জামান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। আমরা বলতে চাই, প্রতিটি আইন যাচাই বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে। এসব আইনের ক্ষেত্রে পর্যালোচনা জরুরি, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নের অবকাশ না থাকে। বর্তমান সরকার ও জনগণ একটি স্বচ্ছ ও নৈতিক বিচার ব্যবস্থা প্রত্যাশা করে। তিনি আজ যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক মত বিনিময় সভা প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আমরা ৭১ ও ২৪ নিয়ে কোনো বিভক্তি চাই না। সবাইকে বিভক্তির রাজনীতি থেকে ফিরে এসে বাংলাদেশী চেতনায় বিশ্বাসী হতে হবে। যারা বলছেন ৭১ না ২৪, ২৪ না ৭১, আমরা বলছি এই বিভক্তির কোনো জায়গা নাই। ৭১ তার জায়গায় স্বমহিমায় আছে। ৭১ ছিল বলে আজকে আমরা বাংলাদেশি। আমরা বলছি এর সাথে ৯০ যোগ হবে। ৯০ ছিল বলে ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের সংসদীয় গণতন্ত্রে আমরা ফিরেছি। আমরা বলছি একইভাবে ২৪ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা একটার সাথে আর একটা প্রথিত করেছি। সুতরাং যারা বিএনপিকে নিয়ে মিথ্যা প্রচারণায় নামছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই বিভক্তির রাজনীতি থেকে ফিরে আসুন। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলার হোসেন খোকন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। শুধু পাঠ্য বই নয়, জীবনধর্মী ও শিক্ষামূলক বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি আজ মাগুরার মোহাম্মদপুর উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। মন্ত্রী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় দেশব্যাপী নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নারীর প্রতি সহিংসতা, মাদক, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সবাই সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপজেলার কাজী সালিমা হক মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করেন। ইগনাইট ইউর পটেনশিয়াল প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ৩ দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ইগনিশন ২০২৬ আজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জ্ঞান, দক্ষতা, উদ্ভাবনের এক দৃঢ় ভিত্তি। এটি তরুণ প্রকৌশলীদের অন্তর্নিহিত সম্ভাবনাকে জাগ্রত করে নতুন কিছু সৃষ্টির অনুপ্রেরণা যোগাবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন, দলগত দক্ষতা বৃদ্ধি এবং শিল্প খাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপাচার্য বলেন, কুয়েট বরাবরই গবেষণা ও উদ্ভাবন ভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে। এই উৎসব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়, সৃজনশীলতা বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ফেস্টিভ্যালের কনভেনর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস ইনাম, কো কনভেনর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ, পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান আলী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীনে 6টি পরীক্ষা কেন্দ্রে আজ থেকে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হয়েছে। যশোর আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ এবং ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী করিম কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কেন্দ্রসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্রসমূহের ব্যবস্থাপনা ভালো থাকায় আঞ্চলিক পরিচালক সন্তোষ প্রকাশ করেন। খেলার খবর ফুটবল। যশোরের অভয়নগর উপজেলার মথুরাপুর হাই স্কুল মাঠে ৯ দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় ৩ নম্বর ওয়ার্ল্ড ফুটবল একাদশ ৩-০ গোলে ৭ নম্বর ওয়ার্ল্ড ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।